সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌকা হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত। এদিকে ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে মন্তব্যে তেলের বাজারে অস্থিরতা। অপরদিকে পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ট্রাম্প। এবং সবশেষে থাকছে ইরানের তেল আমদানিতে চীনা কোম্পানিগুলোকে ছাড় দিতে পারেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌকা হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত। ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্দেহবাহক মাদকবাহী নৌযানে চালানো হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকদের এক যৌথ তদন্তে এসব তথ্য উঠে এসেছে। এ অভিযানে এখনও পর্যন্ত প্রায় ২০০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর গার্ডিয়ানের। ল্যাটিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা ক্লিপের নেতৃত্বে ২০ জন সাংবাদিকের যৌথ ৫ মাসের অনুসন্ধানে দেখা গেছে, নিহতদের সবাই ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অত্যন্ত দরিদ্র সম্প্রদায়ের মানুষ। অনেকের বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার কোনো সুস্পষ্ট প্রমাণও পাওয়া যায়নি। তদন্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ১৯৪ জনের কারও পরিচয় হামলার আগে নিশ্চিত করেছিল কিনা তা স্পষ্ট নয়। এ পর্যন্ত মাত্র ৩ জনের নাম প্রকাশ পেয়েছিল, যাদের পরিবার হোয়াইট হাউসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসব হামলাকে নার্কো টেরোরিস্টদের বিরুদ্ধে অভিযান হিসাবে দাবি করে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত ছিলেন। তবে অনুসন্ধানী সাংবাদিকদের মতে, নিহতদের অনেকেই চরম দারিদ্র্যের কারণে জীবিকার খোঁজে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ছিলেন। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২০ জন সাংবাদিকের একটা যৌথ দল, যার নেতৃত্বে ল্যাটিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম ছিল, সম্প্রতি ১৩ জন নিহতের পরিচয় প্রকাশ করে। তদন্তে বলা হয়, শনাক্ত করা সকল ব্যক্তি দরিদ্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ক্লিপের পরিচালক মারিয়া তেরেজা রন্দেরোস বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে তারা মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাস্তবে অত্যন্ত দরিদ্র পরিস্থিতিতে থাকা যুবকরা, যারা পরিবারের ভরণ পোষণের জন্য যে কোনো কাজ করতে বাধ্য, তারাই এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। তিনি আরও বলেন, এখানে পাবলো এসকোবার বা এল চাপো গুজমানের মতো বড় মাদক সম্রাটদের ধরা হচ্ছে না। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এসব হামলা মাদক প্রবাহ কমাতে কার্যকর ছিল না, বরং স্থানীয়ভাবে দুর্বল ও ভাঙা সম্প্রদায়গুলোকে আরও বিপর্যস্ত করেছে। অনেক এলাকায় মানুষ আতঙ্কে সপ্তাহ সপ্তাহ মাছ ধরা বন্ধ রেখেছে, যার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত শনাক্ত ১৬ জনের মধ্যে ৮ জন ভেনেজুয়েলার, ৩ জন কলম্বিয়ার, ২ জন ইকুয়েডরের, ২ জন ত্রিনিদাদের এবং ১ জন সেন্ট লুসিয়ার নাগরিক। ভেনেজুয়েলার নাগরিকরা হলেন হুয়ান কার্লোস ফুয়েন্তেস, ৪৩ বছর, লুইস রামন আমুন্দারাইন, ৩৬ বছর, এদুয়ার হিদালগো, ৪৬ বছর, দুশাক মিলোভোচিচ, ২৪ বছর, এবং রবার্ট সানচেজ জেসুস কারেনিও এবং এদুয়ার্দো জাইমে আর লুইস আলি মার্টিনেজ। এই ৪ জনের বয়স জানা যায়নি। কলম্বিয়ার ৩ জন নাগরিক, আলেখান্দ্রো আন্দ্রেস কারাংজা মেডিনা, ৪২ বছর, রোনাল্ড আররেগোসেস ও আড্রিয়ান লুবো, এই ২ জনের বয়স জানা যায়নি। ইকুয়েডরের ২ নাগরিক, পেদ্রো রামন হোলগিন, ৪০ বছর, এবং কার্লোস ম্যানুয়েল রদ্রিগেজ সোলোরসানো, ৩৪ বছর। ত্রিনিদাদের ২ নাগরিক, চ্যাড জোসেফ, ২৬ বছর, এবং ঋষি সামারু, বয়স জানা যায়নি। আরেকজন হলেন সেন্ট লুসিয়ার রিকি জোসেফ, বয়স জানা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে নিহতরা মাছ ধরার কাজ করতেন, আবার কেউ কেউ দারিদ্র্যের কারণে ঝুঁকিপূর্ণভাবে মাদক পরিবহনে যুক্ত ছিলেন বলে ধারণা করা হয়। তবে তাদের পরিবারগুলোর দাবি, অনেকেই নির্দোষ ছিলেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের এক মুখপাত্র বলেন, সব হামলাই ইচ্ছিত, জৈব এবং নির্ভুল ছিল, এবং তারা মাদক পাচারকারীদের লক্ষ্য করেই অভিযান চালিয়েছে। তবে মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। এদিকে ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে মন্তব্যে তেলের বাজারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে। ট্রাম্পের এমন কঠোর মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার প্রভাব হিসাবে দেখা যাচ্ছে। বাজার তথ্য অনুযায়ী অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $3.47 বা 3.
$1.3 বেড়ে দাঁড়িয়েছে $109.11 একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার $3.72 বা 3.7% বেড়ে দাঁড়িয়েছে $104.89। সাপ্তাহিকভাবে অপরিশোধিত তেলের দাম 7.8% এবং WTI 9.9% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত এবং দুর্বল যুদ্ধবিরতির কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে। হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে হবে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে তিনি জানান ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে। বিশ্লেষকদের মতে এ ধরনের মন্তব্য বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা দন্দানা হরি বলেন বাজার এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এবং সম্ভাব্য সামরিক উত্তেজনার দিকে নজর রাখছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই সংঘাত যেটা কখনোই হওয়া উচিত ছিল না তা অব্যাহত থাকার কোনো কারণ নেই। তবে ট্রাম্প দাবি করেন আলোচনায় চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর্পস জানিয়েছে বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে 30টি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধের আগে দৈনিক গড় 140টির তুলনায় অনেক কম, তবে আগের তুলনায় বৃদ্ধি নির্দেশ করে। বিশ্লেষকরা বলছেন বাস্তব তেলের সরবরাহের চেয়ে বর্তমানে বাজারের মনোভাবই বেশি প্রভাব ফেলছে, ফলে সামান্য অগ্রগতিও দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শিপিং অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার জানায় সাম্প্রতিক সময়ে প্রণালী দিয়ে চলাচল ধীরে ধীরে বাড়ছে, যদিও তা স্বাভাবিক পরিস্থিতির চেয়ে অনেক কম। অপরদিকে পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানের অনুরোধে এবং অন্যান্য দেশের আহ্বানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন ব্যক্তিগতভাবে তিনি যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে জাহাজিদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা মূলত অন্যান্য দেশের অনুরোধে যুদ্ধবিরতি করেছি, আমি নিজে এর পক্ষে ছিলাম না। পাকিস্তানের জন্য আমরা এটা করেছি, তারা অসাধারণ মানুষ, ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রীও। ট্রাম্প আরও ইঙ্গিত দেন ইরানের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য বন্ধ রাখার প্রস্তাব তিনি বিবেচনা করতে পারেন, তবে তেহরানের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি অগ্রহণযোগ্য বলেছেন। পাকিস্তানের মধ্যস্থতা ব্যর্থ নয় আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আঞ্চলিক উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা এখনও ব্যর্থ হয়নি, তবে তা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। নয়াদিল্লিতে ইরানি দূতাবাসে সাংবাদিকদের তিনি বলেন পাকিস্তানের মধ্যস্থতা এখনও ব্যর্থ হয়নি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ এবং আমাদের মধ্যে গভীর অবিশ্বাসের কারণে প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আরাকচি বলেন ইরান বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে যাতে কূটনীতির জন্য সুযোগ তৈরি হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তেহরানের কোনো আস্থা নেই এবং ওয়াশিংটন প্রকৃত আলোচনায় আগ্রহী হলেই কেবল আলোচনা এগোবে। তিনি আরও বলেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরস্পর বিরোধী বার্তা পাচ্ছি, এতে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আরও বেড়েছে। চীনের সহায়তা চায় তেহরান। আরাকচি জানান মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনায় বসতে আগ্রহী বলে বার্তা পাঠিয়েছে। একই সঙ্গে চীনের সম্ভাব্য সহায়তাকেও স্বাগত জানিয়েছে তেহরান। তিনি বলেন আমরা যে কোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই যারা কূটনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে, বিশেষ করে চীনকে। আরাকচি বলেন ইরান ও চীন সামরিক অংশীদার এবং বেইজিংয়ের সদিচ্ছার বিষয়ে তেহরানের আস্থা রয়েছে। রাশিয়ার প্রস্তাব নিয়েও আলোচনা। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে রাশিয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আরাকচি। তিনি বলেন আলোচনার পরবর্তী পর্যায়ে এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তার ভাষায় যখন আমরা সেই পর্যায়ে পৌঁছাব তখন রাশিয়ার সঙ্গে আরও আলোচনা হবে এবং তাদের প্রস্তাব সহায়ক হতে পারে কিনা তা দেখা যাবে। আরাকচি বলেন হরমুজ প্রণালীর পরিস্থিতি খুবই জটিল এবং ইরান সেখানে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তিনি জানান ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত দেশ ছাড়া অন্য সব দেশের জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে, তবে জাহাজগুলোকে ইরানি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। আইআরজিসি সংশ্লিষ্টদের ধরতে পুরস্কার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর ড্রোন উৎপাদন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট 6 জন ব্যক্তির তথ্য দিলে $1,50,00,000 পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক। ওয়াশিংটনের দাবি কিমিয়া পার্ট সিভান কোম্পানি নামে ইউনিটটি আইআরজিসির কুদস ফোর্সের জন্য ড্রোন পরীক্ষা
উন্নয়ন এবং সরবরাহে জড়িত। যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই বলে চীনের দাবি। চীনও ইরান যুদ্ধ অব্যাহত রাখার বিরোধিতা করেছে। বেইজিংয়ে ট্রাম্প শি জিনপিংয়ের বৈঠকের শেষ দিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সংঘাত যেটা কখনোই হওয়া উচিত ছিল না তা অব্যাহত থাকার কোনো কারণ নেই। চীন বলেছে, গভীর রাজনৈতিক সমাধান এবং স্থায়ী যুদ্ধবিরতি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের স্বার্থে গুরুত্বপূর্ণ। বেইজিং আরও বলেছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সচল রাখতে সমুদ্রপথ দ্রুত খুলে দেওয়া প্রয়োজন এবং আঞ্চলিক সুরক্ষার জন্য টেকসই কাঠামো গড়ে তোলা জরুরি। এবং সবশেষে থাকছে, ইরানের তেল আমদানিতে চীনা কোম্পানিগুলোকে ছাড় দিতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান থেকে তেল আমদানির অভিযুক্ত চীনা কোম্পানিগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তিনি বিবেচনা করছেন। চলমান যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেই ট্রাম্প এমন ইঙ্গিত দিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে জাহাজিদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সাংবাদিকরা ট্রাম্পকে জানতে চেয়েছিলেন, পারস্য উপসাগরের শরীরগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রিওপেন করতে ইরানের উপর চাপ সৃষ্টির বিষয়ে শি জিনপিং কোনো দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন কিনা। জবাবে ট্রাম্প জানান, তিনি কারো কাছ থেকে কোনো সুবিধা বা আনুকূল্য আশা করেন না। তিনি বলেন, কারো কাছ থেকে সুবিধা নিলে বিনিময়ে নিজেকেও সুবিধা দিতে হয়। তবে ট্রাম্প বিশ্বাস করেন, শি জিনপিং নিজেই হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান। কারণ চীন তাদের প্রয়োজনীয় তেলের একটি বড় অংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। এই প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে তেলের কোনো প্রয়োজন নেই। জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। 2015 সালে দেশটি দৈনিক গড়ে প্রায় 16,90,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের এই রপ্তানি করা তেলের প্রায় 90% যায় চীনে। তবে বেইজিং বরাবরই ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং নিজেরাও ইরানের তেলের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। মার্কিন কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান সাধারণত পুরনো এবং পরিচয় গোপনকারী ট্যাঙ্কার বহরের মাধ্যমে বিশ্ববাজারে তেল সরবরাহ করে থাকে। বিশ্লেষকরা জানিয়েছেন, চীন আনুষ্ঠানিকভাবে ইরান থেকে তেল আমদানির কথা স্বীকার করে না। অনেক সময় ট্র্যাকিং এড়াতে এই তেলের উৎস মালয়েশিয়া হিসেবে ভুলভাবে প্রদর্শন করা হয়। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এই সম্ভাব্য সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।